হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাসি খুশি দীপিকা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আর তোমাদের ভালোবাসাতে আমরাও বেশ ভালো আছি আর সুস্থ আছি। তো আজকে কোনো চ্যালেঞ্জ ভিডিও না, আজকে তোমাদের কিছু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি বসেছি এখানে। তোমরা অনেকেই কমেন্ট করে বলছো যে দিদিভাই এখন ভিডিও কেন আপলোড করছো না, দিদিভাই তোমার হাতে কি হয়েছে। আর মানে যে যেরকম আমাকে ডাকে, কেউ দিদিভাই ডাকে, কেউ বৌদি ডাকে। তো তোমাদের সবার প্রশ্নের উত্তর ভাবলাম আজকে একটা ছোট্ট একটা ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। তো প্রথম কথা হচ্ছে, আমার হাতে এই 2-3 মাস যাবত মানে একটা সমস্যা দেখা দিচ্ছিল বারবার করে। এই যে হাতের এইখানটার কাছে আমি তোমাদের খুলে দেখাচ্ছি, যেটা মাঝে কোনো যন্ত্রণা হচ্ছে তাই জন্য আমি এখানে পড়ে রয়েছি। তো আমি এই হাতে লিখে দিচ্ছি। এইখানে আমাদের যে এই যে মানে এরকম যে ব্যান্ড হয় না, এই রিচের এইখানটার কাছে ডাক্তারবাবু বলেছে যে আমার টিউমারের সম্ভাবনা রয়েছে। তো রিচ টিউমারের সম্ভাবনা রয়েছে, তার জন্য যতগুলো টেস্ট করতে হয়, ব্লাড টেস্ট, তারপর আরেকটা কি জানো, ব্লাডে না এক্সি তো আছে, এনসিসি করতে হবে। তুমি আসো, বসো না। তো আমার একটা এনসিসিও করতে হবে। তো জানি না এবার ডাক্তারবাবু যেটা সন্দেহ করছে সেটা যদি হয়, মানে আমার জন্য একটা খারাপ বিষয় বলতে পারো। সেই জন্যই, আর শরীরটাও আমার ভালো ছিল না, তার মধ্যে মনটাও ভালো ছিল না। এটা হচ্ছে প্রথম রিজন। আর দ্বিতীয় রিজন হচ্ছে, প্রথম রিজনে দেখো, তোমরা যদি বিশ্বাস না করে, এতগুলো ওষুধ আমাকে দিয়েছে। মানে আমি 15 দিন আগে একবার ডাক্তারবাবুকে দেখিয়ে এসেছিলাম। তারপর সেদিন থেকেই আমি বিল্ড করা শুরু করি। কালকে যখন আবার মানে গেলাম, তখন ডাক্তারবাবু আবার বলল যে ব্লাড টেস্টের রিপোর্টও করতে বলেছে, এনসিসি করতে বলেছে। তো জানি না অত ভালো কিছু আমি। থাইরয়েড চেক করতে বললো আমাকে, আর সুগার। তো মানে অনেক রকমই মিলিয়ে আমাকে থাইরয়েড টেস্ট করতে বলেছে, আর একটা এনসিসি করতে বলেছে, তারপর আমাকে করতে বলেছে, মানে নার্ভের ওষুধ এখন আমার চলছে। তো জানি না আর এখানটায় মানে এনসিসি করবে হাতের এক্সরেকে বলে না ব্লাড টেস্টের রিপোর্টকে বলে, আমি অত শত বুঝি না। তো রিপোর্টে যেরকম লেখা রয়েছে তো সেটাই করাবো, খুব তাড়াতাড়ি করে নেবো। আর আমার বর তো বলছে যে তাড়াতাড়ি করে করি না, কোনো জিনিস বেশি ফেলে রাখা উচিত না। আর আগে আমার মানে যা না ব্যথা হতো, এখন দিন যত বাড়ছে না তত জায়গাটা আস্তে আস্তে করে ফুলে উঠছে, আর তত বেশি বেশি করে ব্যথা হচ্ছে। তো এই জন্যই একটু কষ্টই হচ্ছে বলতে পারো। আর দ্বিতীয় রিজনটা হচ্ছে, একটু আসুন। আর দ্বিতীয় রেজাল্ট হচ্ছে কিছু সমস্যা হচ্ছিল আমাদের, ঠিক আছে? কিছু সমস্যা বলতে আমাদের মানে কন্টেন্ট চুরি হয়ে যাচ্ছিল। আমাদের কিছু কন্টেন্ট চুরি হয়ে অন্য এক জায়গায় আপলোড হচ্ছিল, সেই জিনিসটা আমরা বুঝতে পেরেছি। সেখানে একটু সমস্যার জন্য ভিডিও আমরা আপলোড করতে পারছিলাম না। যাই হোক, সমস্যাও আমরা মিটিয়ে ফেলেছি, ঠিক আছে? এবার থেকে আমার চেষ্টা করবো যে একদিন পর পর যখন ভিডিও দিচ্ছিলাম একদিন সেরকম ভিডিও দেবো, ঠিক আছে? আর চ্যালেঞ্জ ভিডিও করবো, ব্লগিং করবো, ঠিক আছে? দুটোই করবো। তবে সব ধরনের চ্যালেঞ্জ আমরা অ্যাকসেপ্ট করবো না। কিছু চ্যালেঞ্জ যেগুলো আমরা মানে যেগুলো রিস্কওয়ালি সেগুলো করতে পারবো না, যেগুলো একদম রিস্ক সেগুলোই করবো। আর প্রথম মানে এই হচ্ছে এখন চ্যালেঞ্জ ভিডিও যাবে, তার সঙ্গে ব্লগও যাবে। কারণ আমার যেহেতু এখন শরীরটা খারাপ, তো সবসময় চ্যালেঞ্জ ভিডিও আমি করে উঠতে পারবো না। আর গাইস, এই কিছু মানে আমাদের একটু হতাশা আর দুঃখের মধ্যে থাকতো, আর সুখবর আছে যেটা আমরা তোমাদের আর কয়েকদিন মধ্যেই জানাবো। এমন একটা সুখবর যেটার জন্য আমরা এই 2-3 মাস ধরে কষ্ট করছি, ঠিক আছে? আর আশা করছি আমাদের কথায় তোমরা অনেকটাই বুঝে গেছো। যারা বুঝেছো তারা কিন্তু কমেন্ট করে জানাবে যে এটা সম্পূর্ণ তোমাদের ভালোবাসার জন্যই হয়েছে, ঠিক আছে? এই ছোট্টখাটো একটা 3 মাসের চ্যানেলকে একটা 3000 চ্যানেল কি করে মানে এত কিছু সাফল্য পায়। 3 মাস আমাদের পুরোপুরি সম্পূর্ণ হয়নি, 2.5 মাস চলছে। তো এত তাড়াতাড়ি তোমাদের একটা ভিডিওর মাধ্যমেই এত ভালোবাসা, এত সাপোর্টে তাদের সাফল্যটা পেয়েছি,
সেটা আমরা একটা ব্লগিং বা একটা ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো। তো আর কিছুদিন ওয়েট করতে হবে গাইস, ঠিক আছে? তো এই ছিল আমাদের বলার কথা। তো এবার থেকে ভিডিও আসবে, একদিন দুদিন পর পর আসবে, কিছু মনে করবে না, কারণ ওই দেখে যদি হাতের অবস্থাটা তো বলেইছে, ঠিক আছে? তো চলো গাইস, আশা করছি তোমরা সবাই ভালো থাকবে আর সুস্থ থাকবে। চলো সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা।